কিছুদিন বাদেই বড় মেয়ের বিয়ে দেবেন। তার বিয়ের জন্যই বাবা মা দুজনেই দিনমজুরের কাজ করে কোনো রকমে প্রায় ৮০,০০০ টাকা ব্যাংকে জমিয়েছিলেন। এদিকে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে। এবার কেনাকাটার জন্য ব্যাংকের টাকা তুলতে গিয়ে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, মাত্র ২৭ টাকা পড়ে রয়েছে। টাকা তারা তোলেননি, অথচ তাদের টাকা কেউ তাদের অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। এটা জানতে পেরেই কন্যাদায়গ্রস্ত অসহায় বাবা মায়ের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। এই চিন্তায় এখন নাওয়া খাওয়া ভুলে চোখের জলে দিন কাটাচ্ছেন গোটা পরিবার। ঘটনাটি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির ছোপাভিটা গ্রামের। ঘরে তিনজন যুবতী মেয়ে রয়েছে। ইতিমধ্যেই বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। সেই জন্য চাপাতা বাগানে কাজ করে সংসার চালিয়ে কষ্ট করে কিছু টাকা ব্যাংকে জমিয়েছেন। সে টাকাও ব্যাংক থেকে উধাও। এমন ঘটনাটি ছোপাভিটা গ্রামের বাসিন্দা রূপেশ্বরী রায়ের। এই ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। টাকা ফিরে পাওয়ার আশায় দিন রাত এক করে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন দপ্তরে। অসহায় বাবা মা জানান, এই টাকা ফিরে না পেলে কিভাবে মেয়েকে বিয়ে করাবো। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসীরাও। পুলিশও খতিয়ে দেখছে। আমার মেয়ের বিয়ের জন্য কত টাকা এখন দেখছেন যে ব্যাংক থেকে নাই? ব্যাংক থেকে ৭৮,০০০। ৭৮,০০০। কত ছিল টাকা? ৭৮,০০০ ছিল। ৭৮,০০০ ছিল। কি করে দেখলেন যে আপনার ব্যাংকে টাকা নেই? এখন বৃহস্পতিবার ব্যাংকে চেক করতে গেছি, বই দেখি টাকা নেই, খালি ২৭ টাকা আছে। ২৭ টাকা আছে। এমনি মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছে? মেয়ের বিয়ের জন্য। আপনি কি কোনো কাজ করেন? চা কোম্পানিতে কাজ করি। খারাপ লাগছে তো। মোট ৮০,০০০ টাকা ছিল, তার মধ্যে ৭৬,৫০০ টাকা আমার অ্যাকাউন্ট থেকে নাই। কিসের জন্য টাকাটা রেখেছিলাম অ্যাকচুয়ালি টাকাটা জমা, তো আমরা গরিব লোক কিসের জন্য টাকাটা রাখি, সামনে মেয়ের বিয়ের জন্য টাকাটা রাখছিলাম আর কি। ফাল্গুন মাসে প্রায় মেয়ের বিয়ে আমার ঠিক হয়ে গেছে। এর মধ্যে আপডেট করতে যায় দেখি যে ব্যাংক থেকে টাকা নাই, মাত্র ২৭ টাকা অ্যাকাউন্টে আছে। মানে মেয়ের বিয়ের জন্যই টাকাটা জমিয়ে? হ্যাঁ, মেয়ের বিয়ের জন্যই টাকাটা রাখছি। খারাপ তো মানে কি, খুব খারাপ লাগতেছে। এখন কি করব, এখন বারবার এখন ব্যাংকে যাচ্ছি, ম্যানেজারের কাছে আবদার করতেছি যে ব্যাপারটা টাকাটা কি হলো, আমার টাকাটা কে উঠাইলো। এখন তো ম্যানেজার তো বারবার বলতেছে যে যা এখানে কিচ্ছু করার নাই, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উঠাই নিছে। এখন কি করব, এখন বারবার বলতেছি যে কে উঠাইছে, এখন কিভাবে উঠাইলো একটু প্রুফটা আমাকে দেন, বাইরে থেকে উঠাইলো না কি হলো পয়সাটা একটু। এটা কি একবারে টাকা তুলছে নাকি? না না, এটা 7 বার 10,000 করে উঠেছে, লাস্টে 6,500 টাকা উঠেছে। কি করেন আপনি? আমি তো শ্রমিকের কাজ করি, চা ফ্যাক্টরিতে কাজ করি। এমনি তো আমাদের হাজিরা কম। অ্যাকাউন্ট কার নামে ছিল? অ্যাকাউন্ট আমার বউয়ের নামে। আপনার বউয়ের নাম? রূপেশ্বরী রায়। দেখুন, আমাদেরই প্রতিবেশী আমার ভাস্তার বউ রূপেশ্বরী রায়, আমাদের ফুলবাড়ি ব্রাঞ্চে তার একটা অ্যাকাউন্ট ছিল। সেখানে ওরা নিজেদের কাজকর্ম করে কিছু টাকা গচ্ছিত রেখেছিল, কিন্তু পরবর্তী সময়ে ওরা ব্যাংক অ্যাকাউন্ট যখন আপডেট করতে যায় যে ব্যাংকে কি আছে না আছে, তারা জানতে পারে তাদের অজ্ঞাতেই, কেউ বা কারা, বিশেষ করে আমি বলবো যে ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে কেউ বা কারা তাদের মোটামুটি ৭৬,৫০০ টাকা তুলে নিয়েছে। এরা দরিদ্র মানুষ, এরা কোনো মতে গচ্ছিত রেখেছিল এই টাকাগুলো, কিন্তু কিভাবে এই টাকাগুলো হাওয়া হয়ে গেল এটা খুব দুঃখজনক ঘটনা এবং চিন্তার বিষয়।